সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রায়দামি উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় অষ্টম। তোমরা দেখতে পাচ্ছ একটা নগদ টাকার ছবি, অর্থাৎ লেনদেনের সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ততা রয়েছে। যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেনসমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। আমি এর আগে নগদান বই 1, 2, 3 তিনটা ক্লাস করিয়েছি। আজকে হচ্ছে আমাদের পার্ট নগদান বই 4। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে পারবে। 2. নগদ প্রদান জাবেদা করতে পারবে। 2 নগদান বইয়ের পরিমাণ নির্ণয় করতে পারবে। শ্রেণীর কাজ। 2018 সালের এপ্রিল মাসে লুবনা এন্টারপ্রাইজের ব্যবসায়ী সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এপ্রিল 1 হাতে নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। 8 পণ্য ক্রয় নগদে 30,000 টাকা। 9 ব্যাংকে জমা দেয়া হলো 10,000 টাকা। 12 পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা। 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3,500 টাকা। 16 তারিখ যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। 18 তারিখ চেক মারফত পণ্য ক্রয় 10,000 টাকা। 20 তারিখ রাজুর দেনা 12,000 টাকা 5% বার্তায় নিষ্পত্তি হলো। এপ্রিল 30 ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ 500 টাকা। ক নম্বর প্রশ্ন হচ্ছে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। খ এপ্রিল 16 থেকে 30 পর্যন্ত লেনদেন দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। গ এপ্রিল 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। আসলে তোমাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এখান থেকে আমরা কিভাবে আজকে মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে হয় এগুলো করতে পারবো। তারপর নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় তা আমরা আজকে দেখব। এরপরে এখানে লেখা আছে 1 থেকে 15 তারিখের মধ্যে যে লেনদেনগুলো হয়েছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে যে এটা কি 1 গড়া নগদান হবে নাকি 2 গড়া হবে নাকি 3 গড়া হবে। সেই জন্য এখানে বলা হয়েছে প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 15 তারিখের মধ্যে বার্তা সংক্রান্ত কোনো লেনদেন নেই। সেজন্য আমরা এটাকে 2 গড়া নগদান হিসেবে নগদান বই প্রস্তুত করব। এবার দেখি আমরা ক নম্বর মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে আমরা কতে দেখতে পাচ্ছি 12 তারিখের একটা এন্ট্রি, পণ্য বিক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 15,000 টাকা। তাহলে আমরা জানি বিক্রি করলে কি হয়, আয় হয়। তাহলে আমরা পণ্য বিক্রয় লেখে 20,000 টাকা নগদ এবং চেকে 15,000 টাকা যোগ করে বসিয়ে দেব। তাহলে 20, 10, 30, 35,000 টাকা। এরপরে 20 তারিখ রাজুর দেনা 12,000 টাকা 5% বার্তায় নিষ্পত্তি হলো। তাহলে 12,000-এর 5% করবো, 5 12 60, 600 টাকা। তাহলে এই দুইটাই আমরা মোটামুটি মোট আয় দেখছি। এগুলো যোগ করে আমরা মোট আয়ের পরিমাণ নির্ণয় করব। দেখি আমরা উত্তরটা। মোট আয়ের পরিমাণ নির্ণয় দেখো 2018 এপ্রিল 12 বিক্রয় নগদ 20,000 টাকা, ব্যাংক 15,000 টাকা, টোটাল 35,000 টাকা। এপ্রিল 20 প্রাপ্ত বার্তা 12,000 টাকার 5% 600 টাকা। মোট আয়ের পরিমাণ 35,600 টাকা। তারপর দেখো নগদ প্রদান জাবেদা, অর্থাৎ এখানে যেগুলো নগদে প্রদান করা হয়েছে সেই সকল লেনদেনগুলো এখানে আসবে। লুবনা এন্টারপ্রাইজের নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা একটু দেখব, আবার আগের স্লাইডে যাচ্ছি আমরা।
দেখো 16 তারিখ, এখানে প্রশ্নে বলেছে এপ্রিল 16 থেকে 30 পর্যন্ত লেনদেন দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে 16 তারিখ থেকে যেগুলো প্রদান করা হয়েছে শুধু সেগুলোই আমাদের আসবে। যেমন যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ, এটা আসবে। এটা আমরা কিভাবে জাবেদা করব দেখো। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এখানে যেহেতু ডেবিট দিকে কোনো যন্ত্রপাতির ঘর নেই সেজন্য আমরা এটা অন্যান্য করে বসালাম। আমরা জানি ডেবিট দিকে যদি কোনো খাত দেয়া না থাকে তাহলে সেটা আমরা অন্যান্য হিসেবে বসাবো। আর যেহেতু নগদ প্রদান জাবেদা সবগুলো অবশ্যই নগদান ক্রেডিট হবে, সেজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট সেটা অন্যান্য করে বসালাম, কারণ এখানে যন্ত্রপাতির কোনো ঘর নেই। আর নগদান হিসাব ক্রেডিট বসালাম। তারপর দেখো 18 তারিখ পণ্য ক্রয় করা হলো। আমরা তবুও একটু প্রশ্নটা দেখে নিই। 18 তারিখ চেক মারফত পণ্য ক্রয় 10,000 টাকা। এবার দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয়ের ঘর আছে ডেবিট দিকে, আমরা ওখানে বসিয়ে দিলাম 10,000 টাকা, আর ক্রেডিট দিকে 10,000 টাকা বসালাম। এরপর পাওনাদার রাজু হিসাব, পাওনাদারের যেহেতু ঘর আছে আমরা ওখানে বসালাম পাওনাদারের ঘরে। আর ওইখানে আমরা দেখেছি যে 12,000 টাকার 5% বার্তা দেওয়া হয়েছিল প্রশ্নে, 5 12 60 600 টাকা। প্রাপ্ত বার্তাটা 600 টাকা এখানে বসিয়ে দিলাম। তারপর নগদান হিসাব ক্রেডিট 11,400 টাকা। অর্থাৎ মোট ডেবিট সমান মোট ক্রেডিট হতে হবে। 12,000 টাকা মেলানোর জন্য আমরা এই যে 11,400 টাকা নগদ দিলাম, আর 600 টাকা হচ্ছে প্রাপ্ত বার্তা। এরপর দুটোটা যোগ করলে আবার 12,000 টাকা হয়ে যাচ্ছে। তার মানে ডেবিট দিকে 12,000, ক্রেডিট দিকেও আমাদের 12,000 হয়েছে। এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটা যেহেতু এখানে কোনো খাত নেই সেজন্য আমরা অন্যান্য হিসেবে 500 টাকা বসিয়েছি এবং নগদান হিসেবেও 500 টাকা বসিয়েছি। এরপর দেখো ক্রয় হিসেবে আমরা টোটাল পেলাম 10,000 টাকা, পাওনাদারে পেলাম 12,000 টাকা, অন্যান্য পেলাম 6,500 টাকা। এখন 6,500 এই টোটাল, এই তিনটাই ডেবিট কলাম। এখানে 6,500 এবং 12,000 আর 10,000 টাকা যোগ করলে হচ্ছে 28,500 টাকা। ঠিক একইভাবে দেখো ক্রেডিট পাশে প্রাপ্ত বার্তায় আছে 600 টাকা, এটা বসিয়ে দিলাম। নগদে আছে 27,900, 27,900 সাথে 600 টাকা যোগ করলে 28,500 হচ্ছে। তার মানে মোট ডেবিট সমান মোট ক্রেডিট টাকার অঙ্কটা মিলে গেল। এইভাবে আমরা নগদ প্রদান জাবেদা করব। আশা করি তোমরা বুঝেছো। এরপরে দেখো আমরা বলেছিলাম উপযুক্ত নগদান বই করব। তাহলে আমরা যেহেতু বার্তা নেই নির্ধারিত তারিখগুলোতে, সেজন্য আমরা এটাকে দুগর নগদান বই হিসেবে উপযুক্ত নগদান বই ধরব। দেখো লুবনা এন্টারপ্রাইজের দুগর নগদান বই নির্ণয় ডেবিট ক্রেডিট। এপ্রিল 1 তারিখ ব্যালেন্স বিডি 70,000 টাকা নগদের ঘরে বসেছে। আর এপ্রিল 1 তারিখ ব্যালেন্স বিডি 20,000 টাকা ক্রেডিট, অর্থাৎ এটা ব্যাংক জমাতিরিক্ত। আমাদের প্রশ্নে 1 তারিখেই দেওয়া ছিল নগদে হচ্ছে 70,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 20,000 টাকা। তাই আমরা নগদেরটা ডেবিট দিকে বসালাম 70,000 টাকা। আর যেহেতু ব্যাংক জমাতিরিক্ত এটা একটা দায়, এটা আমরা ক্রেডিট দিকে বসালাম ব্যাংকের ঘরে। এরপর 8 তারিখ পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। 30,000 টাকা আমরা নগদে বসিয়ে দিলাম। দেখো এপ্রিল 8 ক্রয় হিসাব 30,000 টাকা, অর্থাৎ নগদে পণ্য ক্রয় 30,000 টাকা।
এটা আমরা নগদের করে বসিয়ে দিলাম। এরপরে 9 তারিখ ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। আমরা জানি ব্যাংকে টাকা জমা দিলে কন্ট্রা এন্ট্রি হয়। প্রথমে আমাদের জাবেদা করতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে হয় জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে আমরা এটাকে উল্টিয়ে দেব, নগদান হয়ে যাবে ডেবিট। দেখো 9 এপ্রিল নগদান হিসাব ডেবিট হয়েছে এবং 9 এপ্রিল ব্যাংক হিসাব লিখে আমরা ক্রেডিট দিকে বসাবো। কিন্তু ব্যাংকের টাকা আমরা বসাবো নগদের করে, নিয়ম অনুযায়ী কন্ট্রা এন্ট্রি সিস্টেম। আবার এই নগদানের ঘরেও আমরা এখানে সি লিখেছি, দেখছো তোমরা। নগদের টাকা আমরা বসাবো ব্যাংকের ঘরে। এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রিগুলোর সিস্টেম। নগদের টাকা ব্যাংকে বসে, ব্যাংকের টাকা নগদে বসে। এরপরে দেখো 12 তারিখ পণ্য বিক্রয় করা হলো নগদে 20,000, চেকের মাধ্যমে 15,000। সেটা আমি বসিয়ে দিলাম, নগদের ঘরে 20,000, ব্যাংকের ঘরে 15,000। এরপরে দেখো 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন। ব্যক্তিগত বললে আমরা শুধু উত্তোলন হিসাব লিখে ক্রেডিট পাশে বসিয়ে দেব ব্যাংকের ঘরে 3,500। ব্যক্তিগত বললে আমরা কন্ট্রা এন্ট্রি করতে পারবো না, আমরা শুধু ব্যাংকে টাকা জমা দেওয়া এবং ব্যাংক থেকে উত্তোলন এগুলোই আমরা মূলত কন্ট্রা এন্ট্রি করে থাকি। এরপরে আমাদের ব্যালেন্সটা নির্ণয় করতে হবে। দেখি আমরা নগদ দিকে হচ্ছে 70 আর 20 মিলে 90,000 টাকা। 90,000 থেকে আমরা যদি বাদ দিই 30,000, 10,000 বাদ দিলে হচ্ছে 30,000, 10,000 মিলে হচ্ছে কত 40,000। 90 থেকে যখন আমরা 40 বাদ দেব, আমাদের ব্যালেন্স সিডি দাঁড়ালো ওই মাসের শেষ তারিখ 30 এপ্রিল 50,000 টাকা। তারপর আমাদের ব্যালেন্সটা মিলে গেল 90,000 টাকা। এরপর দেখো ব্যাংকের ঘরে ডেবিট দিকে আমরা পাচ্ছি 10,000 আর 15,000 25,000। 25,000 থেকে ক্রেডিট পাশে 20,000 টাকা আর 3,500 টাকা বাদ দিলে 23,500 টাকা বাদ যাবে। তাহলে 25,000 থেকে 23,500 বাদ দিলে ব্যালেন্স দাঁড়ালো কত 1,500 টাকা। অর্থাৎ আমার কাছে বর্তমানে লোবনা এন্টারপ্রাইজের কাছে নগদ হাতে নগদ রয়েছে 50,000 টাকা এবং লোবনা এন্টারপ্রাইজের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 1,500 টাকা। তারপর উভয় পাশে 25,000 টাকা মিলে গেল। আমরা জানি যেটা আমরা সিডি লিখি তার পরবর্তী মাসের 1 তারিখ বিপরীত পাশে বিডি লিখতে হয়। তো আমরা এপ্রিলের পরে মে আসে, মে 1 তারিখ ব্যালেন্স বিডি। এই যেটাই সিডি লিখেছি যেগুলো 50,000 আর 1,500 ওগুলো এখানে নিয়ে আসবো। নগদেরটা নগদের করে, ব্যাংকেরটা ব্যাংকের করে। অর্থাৎ নগদ হচ্ছে 50,000 টাকা আর ব্যাংক জমা হচ্ছে 1,500 টাকা। আশা করি তোমরা সবাই বুঝেছো। এরপর দেখো তোমাদের একটা বাড়ির কাজ, পাঠ্য বইয়ের 118 পৃষ্ঠার যে কাজ সেটা আমি দিয়েছি। জনাব সোহরাব ট্রেডার্সের 2017 সালের অক্টোবর মাসে নিম্নোক্ত লেনদেনগুলো হতে নগদ প্রদান জাবেদা তৈরি করো। ধন্যবাদ সকলকে।